উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বিস্তারিত জানাবেন? অরিন, আপনি জানেন যে আমরা এর আগের খবরও জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আসলে সবগুলো যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলে বেশ কয়েকটি উপজেলা কিন্তু ইতিমধ্যে যে গ্রামীণ সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুনুল আলাদার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে পৌর শহরে এখন বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে এবং ছাতকে বিপদসীমার 62 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নোয়াপাড়া গ্রামে, যে গ্রামের এই সড়কটি আসলে লক্ষ্মীপুর পুরো একটি ইউনিয়নের প্রধান সড়ক। এই সড়কটি বেড়িবাঁধ বলে এটিকে, এই বাঁধটি ভেঙে গতকালকে আসলে বেশ কয়েকটি বসত ঘর পানিতে আসলে ভেসে গেছে এবং অনেক গবাদি পশু ছিল, সেই পশু আসলে ভেসে গেছে এবং এই অঞ্চলের প্রায় 50-এরও অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় মানুষজনের সাথে, তো তারা বলছেন যে এখন পর্যন্ত তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাননি এবং কেউ আসলে কোনো ধরনের কোনো খোঁজ খবর নেয়নি। তারা আশা করছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা তারা খুব তাড়াতাড়ি পাবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে 16 জুন এবং 2022 সালের গত 2022 সালের এই 16 জুনেই কিন্তু সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের যে পুরো জেলা আসলে পানিতে তলিয়ে গিয়েছিল এবং আজকে আসলে একইভাবে পুরো জেলায় চারিদিকে পানি প্রবেশ করছে ভারত থেকে। এবং ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টা 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড। তো ওরিন, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।